বন্ধুরা, মনে আছে কিনা ছোটবেলার সেই নামতা পড়ার কথা? এইভাবে না আমরা পড়তাম, 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10 ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমরা নামতা পড়তাম। তো আজ দেখি আমরা দুইটি নামতা দেখব, ওইভাবে মুখস্থ না করলেও কিন্তু সেই নামতা দুটি হয়ে যাবে। তো দেখি আমরা কিভাবে সেই নামতাটা মনে রাখতে পারি। খেয়াল করো, 9 কে 9 হয়, এটা আমরা জানি, তাই না? 9 কে 9, 9 দুগুণে কত হয়? 18। যেহেতু আমাদের মুখস্থ আছে 18, তারপরে কি লিখতে পারি আমরা? দেখো, 3 নং কত হয়? 27, এটা আমরা জানি। তারপরে দেখো 4 নং কত? 36, ছোটবেলার নামতা, অবশ্যই আমাদের মুখস্থ আছে। 5 নং কত? 45 হয়, সেটাও লিখলাম। 6 নং কত হবে? 54 হবে, সেটি লিখলাম। তারপর দেখো 7 নং কত হবে? 63 হবে, সেটি লিখলাম। 8 নং কত হবে? 72 হবে, সেটি লিখলাম। 9 নং কত হবে? 81 হবে। আর 9 10 কে কত হবে? 90 হবে। একটু এবার খেয়াল করে দেখো বন্ধুরা, এইভাবে মুখস্থ না করলেও কিন্তু এই নামটাটি আমাদের হয়ে যেত। কিভাবে? দেখো, আমরা এখানে একটি শূন্য দিই, তাহলে 2 ডিজিটের সংখ্যা হয়ে গেল। তাহলে 9 কে 9। একটু খেয়াল করে দেখো, আমরা এই প্রথম যে সংখ্যাগুলো, এগুলো ডান সাইডে সব কিন্তু 2 অঙ্কের সংখ্যা, তাই না? তাহলে দেখো প্রথম অঙ্কগুলো কিভাবে হয়েছে? 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এবার আবার উল্টা ভাবে বলবো, 0 থেকে শুরু করব। দেখো 0 1 2 3 4 5 6 7 8 9। দেখো কি চমৎকার ম্যাজিক, তাই না? আমরা কিন্তু এটা মুখস্থ না করে লিখতে পারবো 9 নামটা। এইভাবে কিন্তু খুব সহজেই 9 নামটাটা মনে রাখা সম্ভব। হ্যাঁ বন্ধুরা, এবার দেখো পাশে আরো একটি নামতা আমি লিখে রেখেছি। এটি কি? এটি হচ্ছে 19 ঘরের নামতা, তাই না? 19 ঘরের নামতা আমরা মুখস্থ করে রাখা খুব কষ্টকর। অন্তত 3টা আমাদের মুখস্থ থাকে। সেটা হচ্ছে 19 একে 19, 19 দুগুণে 38, 3 19 57, তাই না? অর্থাৎ 19 কে যদি আমরা 1 দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে 19 হয়। তারপর 19 কে যদি 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে 38 হয়। অনুরূপভাবে এটা 57 হয়। এখন এই ধারণা থেকেই কিন্তু আমরা বাকিগুলো লিখে ফেলতে পারবো। কিভাবে লিখবো একটু খেয়াল করে দেখি সবাই। এখন দেখো এখানে 1 3 5, অর্থাৎ প্রথমে কিন্তু সব বিজোড় সংখ্যা। তাহলে পরবর্তী বিজোড় সংখ্যা কত হবে? বোঝাই যাচ্ছে 7 হবে। তারপর একটা 9 হবে। তারপর একটা কত হবে? 11 হবে। এটা হবে 13, এটি হবে 15, এটি হবে 17 এবং এটি হবে 19। ঠিক আছে বন্ধুরা, এখন এখান থেকে আমরা দ্বিতীয় এই সংখ্যাটি কিন্তু আমরা দেখো লিখতে পারি। 9 এর পরে 8 হয়েছে, তারপরে 7 হয়েছে। তার মানে ডিক্রিজ হচ্ছে কত করে? 1 1 করে ডিক্রিজ হচ্ছে, তো কমে যাচ্ছে 1 1 করে। তাহলে আমরা লিখতে পারি এখানে 6, এখানে লিখব 5, এখানে লিখব 4, এখানে লিখব 3, এখানে 2, এখানে 1 আর এখানে 0। বন্ধুরা একটু গুণ করে দেখো, 19 আর 10 গুণ করলে 190 হয়, 19 এবং 9 গুণ করলে 171 হয়, 19 আর 8 গুণ করলে 152 হবে। 100% এটা হবে, দেখবা। 19 এবং 7 133 হবে। দেখো আমরা একটু দেখতেই পারি একটা টেস্ট করে। 7 নং কত? 63। 7 থেকে 7 আর 6 13। দেখো তো বন্ধুরা, মিলে গিয়েছে না? তাহলে আমরা দেখো কত সহজে এই 9 এর ঘরের নামতা এবং 19 এর ঘরের নামতা, এই টেকনিকটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারি। তাহলে আরেকবার একটু দেখি। 19 গুণ 1, আমরা 1 দিয়ে স্টার্ট করব। প্রথম সংখ্যাটি, অর্থাৎ দশক স্থান, দশক বলবো না, প্রথম সংখ্যাটি আমরা লিখব 1 3, এভাবে বিজোড় সংখ্যা বসাতে বসাতে যাব। 1 3 5 7 9 11 13 15 17 19। তারপরে আমরা ডানে যে সংখ্যা বসাতে বসাতে যাব সেটি 9 থেকে স্টার্ট হবে। তাহলে 9 থেকে কমতে কমতে নিচের দিকে যাবে। তাহলে লিখব 9 8 7 6 5 4 3 2 1 0। 9 এর নামটা কিন্তু আমাদের খুব সহজই হয়ে গেল। বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দাবি একটাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে
এবং এই চ্যানেলটির ভিডিওগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের ভিডিওগুলো পৌঁছে যায়, আর আমরা যাতে তোমাদের জন্য ভালো ভালো কিছু ভিডিও তৈরি করতে পারি, সেজন্য আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।